এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি এটিএমে চলে এসেছি। হাতে রয়েছে নতুন এটিএম কার্ড। নির্দিষ্ট স্থানে প্রবেশ করালাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হচ্ছে। এবার ভাষা নির্বাচন, উপরে ইংরেজি, নিচে হিন্দি। আমরা এখানে ইংরেজি সিলেক্ট করলাম। এবার বাঁদিকে দেখুন, এখানে রয়েছে জেনারেট পিন। এর বাঁ পাশে থাকা যে বোতামটি রয়েছে সেই বোতামে প্রেস করতে হবে, জেনারেট পিন এই বোতামটিতে। এরপর দুটি বিকল্প চলে এসেছে, উপরে ওটিপি জেনারেশন, নিচে ওটিপি ভ্যালিডেশন। উপরের যে বিকল্পটি অর্থাৎ ওটিপি জেনারেশন, সেখানে ক্লিক করা হলো। এবার স্ক্রিনে দেখা যাচ্ছে ওটিপি হ্যাজ বিন সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ রেজিস্টার করা মোবাইল নম্বরে ব্যাংক কর্তৃপক্ষ ওটিপি পাঠিয়ে দিয়েছে। এবার কার্ডটিকে এটিএম মেশিন থেকে বের করে নেবে। ওটিপি আসার পর এবার পুনরায় এটিএম কার্ডটিকে আবার মেশিনে প্রবেশ করানো হলো। কিছুক্ষণের অপেক্ষা। এবার ভাষা নির্বাচন, আগের মতোই ইংরেজি নির্বাচন করলাম। এবার বাঁদিকে থাকা জেনারেট পিন বোতামটি প্রেস করলাম। এবার আবার দুটি বিকল্প চলে এসেছে, পিন জেনারেশন, পিন ভ্যালিডেশন। এবার পিন ভ্যালিডেশন অর্থাৎ দ্বিতীয় বিকল্প বেছে নেওয়ার পর এটিএম স্ক্রিন অনেকটা এমন হয়ে যাবে, যেখানে বলা হয়েছে 6 সংখ্যার ওটিপি যেটা আপনার মোবাইলে এসেছে সেটা বসাতে। এবার সঠিকভাবে সেই ওটিপি বসিয়ে দিতে হবে। এবার নিচে থাকা নো বোতামে ক্লিক করলাম, বা ইয়েস বোতামে ক্লিক করতে পারেন, অসুবিধা নেই। এবার আপনি আপনার নতুন পিন চেঞ্জ বা পিন তৈরি করতে পারেন। এখানে বলেছে প্লিজ এন্টার ইউর নিউ পিন। এবার আপনি আপনার ইচ্ছে মতো 4 সংখ্যার পিন নম্বর বসাবেন। এবার আবার রি এন্টার করতে হবে, অর্থাৎ ওই একই 4 সংখ্যার পিন নম্বর বসাতে হবে। এবার কিছুক্ষণ অপেক্ষা। স্ক্রিনে ফুটে উঠেছে যে পিন চেঞ্জ হয়ে গেছে। পিন চেঞ্জ